ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমি তোমাদের কোষে দেখি 12 অঙ্কগুলো করাবো, যেখানে মিশ্র অনুপাতের অঙ্ক আছে এবং প্রত্যেকবারের মতো এবারও প্রতিটা ভিডিওতে 5টা করে অঙ্ক থাকবে, অর্থাৎ প্রতিটা পার্টে 5টা করেই অঙ্ক থাকবে, কারণ যে ভিডিও বেশি লেন্থি হলে আপলোড করার অসুবিধা হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি। তো 1 নাম্বারটা বলছে যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। হিসাব করে দেখি। তো অনুপাতের অঙ্ক তোমরা এর আগেও করেছো, সেই একইভাবে অনুপাতের অঙ্কগুলো হবে, কিন্তু এখানে কি আছে, একটু লেন্দি আছে, বড় আছে, তাই জন্য একটু সাবধানে। আর যে প্রসেস অবলম্বন করব আমি, সেই প্রসেসই প্রত্যেকটা অঙ্কর জন্য লাগবে, অর্থাৎ প্রসেসটাও খুব জরুরি। তো প্রসেসটা খুব ভালো করে দেখবে। তো প্রথমে এখানে আমাদের অনুপাতটা কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। জল ও ডেটলের অনুপাত, জল ইস টু ডেটল করে দিলাম। তো জল ইস টু ডেটল কত হতে হবে? 5:1। এবার অনুপাত লেখার পর আমরা নিয়ম অনুযায়ী কি লিখতে হবে? মোট অনুপাত। মোট অনুপাত তাহলে কি হবে? 5 + 1, তাহলে কত হবে? সমান 6। এবার অতএব জল আছে, আচ্ছা আমাদের এখানে মোট দেওয়া আছে 36 লিটার। সেই 36 লিটারে কয় লিটার জল আছে সেটাই বের করবো। তো জলের কত? প্রথমে আছে 5, তো 5/6 আনুপাতিক ভাগহার যেটাকে বলে, 5/6 আর গণিত 36, এইভাবে লিখতে হয়। এই 5 বাই এই মোট অনুপাতটা নিচে যাবে, আর এই জলের কোনটা 5, তাহলে 5/6 গণিত 36। মোট টোটাল যেটা লিটার আছে 36। এবার কাটাকাটি করো, 6×6 36, 6×5 30। তোমরা এই নিয়মগুলো আগেও করেছো, সেম ভাবেই করতে হবে। তো জল বেরিয়ে গেল, অতএব ডেটল আছে, তাহলে এবার 1/6 গুণিত 36, তাহলে 6×6 36, 6×1 6 লিটার। তাহলে জল 30 লিটার আর ডেটল আছে 6 লিটার। তো আমাদের প্রথম পার্টটা হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টে বলছে আর কতটুকু ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। তো আমাদের এখানে ধরে নিতে হবে, ধরি x লিটার ডেটল মেশাতে হবে, ঠিক আছে? ডেটল মেশাতে হবে। তো x লিটার ডেটল মেশালে কি হবে? তাহলে বর্তমানে ডেটলের পরিমাণ কি হবে? তো আগে ডেটলের পরিমাণ 6 লিটার ছিল, তার সঙ্গে x লিটার যোগ হচ্ছে, মানে 6 + x হবে লিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এবার অতএব শর্ত অনুযায়ী নতুন ডেটল জলের অনুপাত আমাদের বলে দেওয়া আছে কত? বইয়ে দেখো 3:1 বলে দেওয়া আছে। তাহলে জল কত? আমাদের জল কত ছিল? 30। তাহলে 3:, বর্তমানে ডেটল কত? 6 + x, এটা। তো জল ইস টু ডেটল করলাম, যেটা বইয়ে দেওয়া আছে। নতুন ডেটল জলের অনুপাত হচ্ছে 3:1। তাহলে এই দুটো সমান হবে, কারণ যে এই অনুপাতটা আর এই অনুপাতটা তো একই জিনিস। এবার আমরা ক্যালকুলেশন করব। 30/6 + x = 3/1। এই লাইনটা বুঝতে পারলে তো? আরেকবার বলে দিচ্ছি, দেখো যে আমাদের কি আছে, যে জল ছিল এটা, আর x লিটার ডেটল মেশানোর পর ডেটল বেরোলো এটা। এবার জল ইস টু ডেটল করলে নতুন যে অনুপাতটা হবে সেটা বইয়ে দেওয়া আছে কত? 3:1। তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হওয়া উচিত, তাই জন্য শর্ত অনুযায়ী দিয়ে আমরা সমান করে দেখালাম, আর তারপর ক্যালকুলেশন করে এখান থেকে x এর মানটা বের করবো। তো ইস টু মানে বাই আকারে লেখা যায়, ইস টু মানে বাই আকারে লিখলাম। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 6 + x আর 30, বা এটা গুণ করলে হবে 6×3 18 + 3x = 30, বা এবার 3x রেখে দিলাম, আর 30 - 18, বা 3x রেখে দিলাম, 30 থেকে 18 যায় কত? 12, বা এবার 3টা গুণ আকারে আছে, তাহলে এদিকে আসলে ভাগ আকারে নেমে গেল,
তাহলে 3 4 12, অতএব x সমান কত 4। তাহলে কত লিটার ডেটল মেশাতে হবে 4 লিটার, অতএব 4 লিটার ডেটল মেশাতে হবে। বুঝতে পারলে? এরকমই স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে, খুব সহজ অঙ্ক, তেমন কিছুই হার্ড নেই। চলো পরের অঙ্কটা করা যাক। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো 2 নম্বর অঙ্কটা বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। এই ধরনের 24 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তো সরি, ভুল বললাম, 24 হবে না, এটা 28 কিগ্রা। তো আমাকে প্রথমে কি করতে হবে, অনুপাত দেওয়া আছে 28 কিগ্রা পিতলে তামা দস্তা কি পরিমাণে আছে সেটা আনুপাতিক ভাগহারের মাধ্যমে বের করে নেবো আগে। তারপরে নতুন যে তামা সেটার সঙ্গে 4 যোগ করব এবং অনুপাতটা বের করবো, তাহলেই হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ করছি, চলো বুঝে নেবে। তো আমাদের কি আছে, কি অনুপাতটা দেওয়া আছে, যে অনুপাতটা দেওয়া আছে যে তামা ইসডু দস্তা, তো সেটাই লিখবো আগে। তামা ইসডু দস্তা, তামা ইসডু দস্তা কত আছে 5:2 অনুপাতে আছে। এবার ওটাই মোট অনুপাত, তাহলে মোট অনুপাত কত 5 + 2 = 7। অতএব তামা আছে ওই আগের মতোই, ডেটল জলের মতোই তামা আছে। এই প্রসেসটা প্রতিটা অঙ্কতে সেম প্রসেস হবে, একই রকমের নিয়মের হবে। তাহলে 5/7 গণিত টোটাল কত আছে 28 কিগ্রা। তো 28 কিগ্রার মধ্যে বের করছি আমরা, এবার কাটাকাটি করো, 7 4 28, তার পাচ্ছে 20 কিগ্রা। তো 20 কিগ্রা তামা আছে, আর দস্তা আছে কত 2/7 গুণিত 28, 7 4 28, 4 2 8 কিগ্রা। তো 8 কিগ্রা দস্তা আছে, তামা আর দস্তা বেরিয়ে গেছে। এবার নতুন পিতলে কি বলছে 4 কিগ্রা তামা মেশাচ্ছে। তো অতএব বর্তমানে তামার পরিমাণ তো তামা কত ছিল আমাদের 20 কিগ্রা, আর 20 কিগ্রার সঙ্গে 4 কিগ্রা তামা এক্সট্রা মেশাচ্ছে, মানে যোগ কিগ্রা, তাহলে কত হবে 24 কিগ্রা। এবার আমাদের নতুন অনুপাত বের করতে বলেছে। অতএব বর্তমানে তামা ইসডু দস্তা, তো বর্তমানে তামা হয়ে গেছে 24 কিগ্রা আর দস্তা আছে কত 8 কিগ্রা, তাহলে ইসডু 8। তাহলে কত হবে 8 3 24, তাহলে 3:1, আর দিয়ে কাটাকাটি করে দিলাম মনে মনে, তাহলে 3:1। তো বর্তমানে তামা আর দস্তার অনুপাত কত 3:1, এটাই বের করতে বলেছে, হয়ে গেছে। চলো পরের অঙ্কটা করা যাক। তো 3 নম্বর অঙ্ক, বিজন বাবু ফেনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফেনাইল গোলা জল তৈরি করেছেন। সেই ফেনাইল গোলা জলে আর কত লিটার ফেনাইল মেশালে ফেনাইল ও জলের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। খুব সোজা এই অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্কটার মধ্যে কোনো তফাৎ নেই, সেম টু সেম একই জিনিস। ওখানে ডেটল জল ছিল, এখানে ফেনাইল জল। তো চলো প্রথম অঙ্কটা তো বুঝেই গেছো, চলো এটাও একের পর এক স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তো প্রথমে আছে ফেনাইল ও জলের অনুপাত, তাই তো আমরা লিখবো, সেটাই লিখবো, ফিনাইল ইসডু জল কত আছে 2:23। তাহলে ওদের মোট অনুপাত, এই মোট অনুপাত কিন্তু প্রতিটা অঙ্কতেই লিখতে হবে, কারণ যে এটা প্রসেসের মধ্যে। তাহলে কত হবে 25। অতএব ফিনাইল আছে
ফিনাইল আছে কি হবে 2/25 ইন্টু কত লিটারের মধ্যে ফিনাইলটা হিসাব করছি আমরা 60 লিটারের মধ্যে, তাহলে 60। এবার কাটাকাটি 5 5 25, 12 5 60, 12 2 24/5 লিটার। ঠিক আছে, এরকমই থাকতে দাও, কিছু আর করতে হবে না। অতএব জল আছে 23/25 গণিত 60, 5 5 25, 12 5 60, তাহলে এখানেও হবে 12 দিয়ে 23 কে গুণ করে বসাও, তো 12 দিয়ে 23 কে গুণ করে বসালে কত হবে, আমি মুখে মুখে গুণ করে নিচ্ছি। 12 3 36 6, হাতে থাকলো 3, আর 12 2 24, 25 26 27, 276/5 লিটার। তো ফেনাইল আর জল বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার তো বলছে বর্তমানে আর কত লিটার ফেনাইল মেশালে, তাই তো। তো ধরে নিব, ধরি x লিটার আরো x লিটার ফেনাইল মেশাতে হবে। মেশাতে হবে, ঠিক আছে। তাহলে x লিটার ফেনাইল মিশালে বর্তমানে ফেনাইলের পরিমাণ কি হবে, অতএব বর্তমানে ফিনাইলের পরিমাণ কত, আগে ফিনাইল কত বেরিয়েছিল, তো আগে ফিনাইল বেরিয়েছিল 24/5, আর বর্তমানে এক্স, তো লেখো 24/5 আর 24/5 প্লাস এক্স লিটার, ঠিক আছে। তাহলে বর্তমানে ফিনাইল এটা, তাহলে শর্ত অনুযায়ী ফিনাইল ইজ টু জল, মানে ফিনাইলের কত, ফিনাইলটা বর্তমানে হচ্ছে এটা, আর ইজ টু জল কত বেরিয়েছিল, জল বেরিয়েছিল এই যে দেখো 276 এটা 276/5, তাহলে ফিনাইল ইজ টু জল 276/5 সমান সমান এই যে অনুপাতটা বর্তমানে অনুপাতটা বেরোলো ফিনাইল ইজ টু জলের অনুপাতটা, এটা কার সঙ্গে সমান, বয়ে দেওয়া অনুপাতটার সমান, যেটা আছে 9:46, 9:46। বুঝতে পেরেছ, সেম টু সেম 1 নম্বর অঙ্কটার মতো, মানে নতুন যে অনুপাতটা তৈরি হলো সেই অনুপাতটা আমাদের বয়ে দেওয়া আছে, এবার আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো করো এবার, বা আমি এটাকে এক কাজ করি, আগে ভগ্নাংশের যোগ করে নিই, তাহলে কি হবে 5, তাহলে এটা হবে 24 প্লাস 5x ইজ টু 276/5 ইজ টু সমান সমান 9:46, বা এবার বাই করে লিখবো 24 প্লাস 5x বাই 5 বাই ইজ টু মানে এই বাইটা, আর 276/5 ইজ টু আছে তাই জন্য বাই করে লিখলাম, আর এটা হবে 9/46। এবার এটিকে একটু সাজিয়ে লিখি 24 প্লাস 5x বাই 5 ইন্টু, তো যেহেতু দুটা ভগ্নাংশ বাই আছে, বাই করে আছে, তো এটা গুণ দিলে এটা কি হয়, উল্টে যায়, তো 5/276 সমান সমান 9/46, বা 5 5 কেটে দিলাম, তাহলে কি থাকলো 24 প্লাস 5x বাই 276 সমান সমান 9/46, ঠিক আছে। এবার কাটাকাটি করে নি, হ্যাঁ দেখো নিচে 23 দিয়ে কাটাকাটি যাবে, 23 2 46, 23 2 46, নিচে কাটছি কিন্তু দেখো 23 2 46, আর এটা হবে 23 1 23,
আর 4 7 46, 23 2 46, 12 হচ্ছে, আরো কাটবে, 2 কে 2, 2 6 12। তাহলে এবার লিখি 24 প্লাস 5x বাই 6 ইকুয়াল টু 9/1। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে হবে 24 প্লাস 5x, আর 1 দিয়ে গুণ করলে এটাই বসবে, আর এটাকে 9 দিয়ে গুণ করলে হবে 9 6 54, বা 5x 24টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তো মাইনাস 24, বা 5x 24 থেকে 54 থেকে 24 যায় কত, 50, আর 20 যায় 30, 30 হবে, বা x ইকুয়াল টু 30/5, 5 6 30, অতএব x ইকুয়াল টু 6। তাহলে আমাদের বেরিয়ে গেছে ক লিটার, তাহলে আমাদের ফিনাইল মেশাতে হবে 6 লিটার। অতএব ফিনাইল মেশাতে হবে কত লিটার, 6 লিটার। বুঝতে পারলে? চলো এরপরে পরের অঙ্কটা করা যাক। তো এরপরে 4 নম্বর অঙ্কটা বলছে যে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনি মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? কিছুই না, সেম টু সেম এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটার মতো একে এক স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে কি আছে যে বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে সেটা লিখে নিব। তো বালি ইজ টু সিমেন্ট, তো বালি ইজ টু সিমেন্টের পরিমাণ কত আছে, 7:1। তাহলে এবার মোট অনুপাত, তাহলে মোট অনুপাত কত হবে, 7 প্লাস 1 ইকুয়াল টু 8। অতএব বালি আছে কত কিগ্রাতে, ওই যে শেষের যে বলেছে 72 কিগ্রা, 72 কিগ্রা মশলা রয়ে গেছে সেটাতে। তো অতএব বালি আছে আনুপাতিক ভাগার কত, 7/8 ইন্টু এদিকে কত 72, তাহলে 8 9 8 72, 8 9 72, 9 7 63 কিগ্রা। তাহলে আমাদের বালি কত আছে, 63 কিগ্রা। অতএব সিমেন্ট আছে কত, 1/8 গুণিত 72, তাহলে 8 9 72, 9 1 9 কিগ্রা। তাহলে বালি আর সিমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের বলছে যে নতুন যে অনুপাতটা দেওয়া আছে 6:1 বইয়ে দেখো, সেখানে বলেছে আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে। তো আমরা ওই সিমেন্টটা কি করব, ধরে নিব। তো লেখো ধরি আরো x কিগ্রা সিমেন্ট মিশাতে হবে। সবগুলো অঙ্কের প্রসেস একই, অতএব একটা অঙ্ক ভালো করে বুঝতে পেরে গেলে আর বাকিগুলো অটোমেটিকলি তোমরা করতে পারবে। x কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। তাহলে বর্তমানে সিমেন্ট কত, অতএব বর্তমানে সিমেন্ট, তো আগে সিমেন্ট কত ছিল, 9 কিগ্রা, 9 প্লাস x কিগ্রা, এটা। তাহলে শর্তানুযায়ী বর্তমানে বালি আর সিমেন্টের অনুপাত কত, বালি কত আছে 63, ওটা চেঞ্জ হয়নি, আর সিমেন্ট কত হয়েছে 9 প্লাস x বর্তমানে। তাহলে এই যে অনুপাতটা বেরোলো এটা কার সঙ্গে সমান হবে, শর্তানুযায়ী যেটা অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে, 6:1 অনুপাতটা দেওয়া আছে, সেটাই লিখবো। এবার কি করতে হবে, এবার বাই আকারে লিখতে হবে। তাহলে 63/9 প্লাস x ইকুয়াল টু 6/1। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হবে, 9 6 54 প্লাস
6x 6 দিয়ে এটাকে গুণ করে দিলাম, এই পার্টটাকে 6 দিয়ে এই পার্টটাকে গুণ করে দিলাম। এবার 6 দিয়ে 1 দিয়ে 63কে গুণ করলে হবে 63, বা 6x রাখলাম, সংখ্যাগুলোকে একদিকে করছি যেহেতু x এর মান বের করব, বা 6x, এবার 63 থেকে 54 যাই, তাহলে এদিকে 6 আর ওদিকে 3 9, বা x ইকুয়াল টু 9/6, কাটাকাটি করলে কত হবে 3 2 6 3 3 9, তাহলে অতএব x ইকুয়াল টু কত 3/2। তাহলে আমাদের কত বালি মিশাতে হবে কত, তাহলে এটা 3/2, অর্থাৎ এটাকে যদি পয়েন্ট করা যায় তো কত 1.5, 1.5 কিগ্রা। তোমরা 2 দিয়ে 3কে ভাগ করে পয়েন্ট করে নাও, কোনো ব্যাপার না, 2 দিয়ে 3কে ভাগ করে পয়েন্ট করে নাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটা আসলো, তাহলে অতএব ফাইনাল অ্যান্সার লিখে দাও যে অতএব কত কিগ্রা সিমেন্ট মেশাতে হবে, তাহলে 1.2 কিগ্রা অর্থাৎ 1.5 কেজি সিমেন্ট মেশাতে হবে, সিমেন্ট মেশাতে হবে। আচ্ছা, এই লাইনটা কিন্তু শেষে হবে, এটা ফাইনাল অ্যান্সারের লাইন। আমার জায়গা যাতে একটা পাতায় ধরে যায় তাই জন্যই আমি এখানে করছি। কেউ আবার এটা ভাববে না যে এখানে লিখছি তো এখানেই লিখতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তোমাকে এই লাইনটা, এটা ফাইনাল অ্যান্সারের লাইন, এই লাইনটা নিচে লিখতে হবে, ঠিক আছে? এটাতে কোনো কনফিউশন থাকার কারণ নেই। তবে এটা বলে রাখলাম যে অনেকে হয়তো ভুল বুঝে নিতে পারে যে এখানে কেন স্যার লিখছেন, তো আমি এখানেই লিখি, তো এই জন্য এটা যেন ভুল না হয়, ঠিক আছে? চলো এবার 5 নম্বর অঙ্কটা করা যাক। তো 5 নম্বর অঙ্কটা বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত, এখানে কিন্তু এবার 3টা বিষয়বস্তু চলে আসলো। তামা, দস্তা ও নিকেলের অনুপাত হচ্ছে 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে এত। তো কোনো ব্যাপার না, 3টা পার্ট এসছে, তো একটু অঙ্কটা বড় হবে এটাই, কিন্তু প্রসেস কিন্তু একই। তো প্রথমে আমরা যে অনুপাতগুলো দেওয়া আছে সেটা লিখে নেব, তামা ইসডু দস্তা ইসডু নিকেল। তো চলো লিখছি যে তামা ইসডু দস্তা ইসডু নিকেল। তামা, দস্তা আর নিকেলের অনুপাত কত দেওয়া আছে, যে না 4:3:2। তাহলে মোট অনুপাত, কত 4 + 3 + 2, তাহলে কত হবে 4 3 7 আর 2 9। অতএব তামা আছে ওই আগের মতোই, তামা আছে, তামার কত 4, আনুপাতিক ভাগহার কত হবে 4/9, গণিত কত কেজিতে বের করছি আমরা বের করছি 54 কিগ্রায়। তো গণিত 54, তাহলে 9 6 54, 6 4 24 কিগ্রা, ঠিক আছে? অতএব দস্তা আছে 3/9 × 54, কাটাকাটি করলে কত হবে 9 6 54, 6 3 18 কিগ্রা। নিকেল আছে 2/9 গণিত 54, 9 6 54, 6 2 12 কিগ্রা। তাহলে তামা, দস্তা আর নিকেলটা বেরিয়ে গেল, ঠিক আছে? এবার আমার কি মেশাতে বলছে সেটা দেখতে হবে। তো বলছে জার্মান সিলভারে, বইয়ে দেখো বলছে জার্মান সিলভারে আরো কত কিগ্রা দস্তা মেশালে। তো আমাদেরকে ধরে নিতে হবে, ধরি x কিগ্রা দস্তা মেশাতে হবে, ঠিক আছে? তাহলে x কিগ্রা দস্তা মেশালে দস্তার পরিমাণ, বর্তমানে দস্তার পরিমাণ কত হবে, তো 18 কিগ্রা ছিল, তার সঙ্গে x কিগ্রা যোগ কিগ্রা।
এবার দেখো এখানে আমাদের তিনটাই পরিমাণ বেরিয়ে গেছে, তামা, দস্তা আর নিকেলের। আর বর্তমানে নিকেলের পরিমাণও বেরিয়ে গেছে। তো এখন আমাদের বইয়ে দেখো তিনটা অনুপাত দেওয়া আছে। কি অনুপাত দেওয়া আছে যে নতুন ইসে কি থাকবে যে 6:5 আছে। তো এখন আমরা যে কোনো দুটা জিনিস করতে পারি, হয় তামা আর দস্তা নিয়ে অনুপাত করতে পারি, ভালো করে বুঝবে, হয় তামা আর দস্তা নিয়ে অনুপাতটা করতে পারি, আর না হয় দস্তা আর নিকেল নিয়ে অনুপাতটা করতে পারি, করে আমাদের নতুন অনুপাত বের করে আর পরিমাণটা বের করতে হবে। তো প্রথমে যে দুটো আছে তামা আর দস্তা, তো সেই তামা আর দস্তা নিয়ে অনুপাত বের করলে তোমাদেরকে কোন দুটো সমান দেখাতে হবে? 6:5 এই দুটো দেখাতে হবে, ঠিক আছে। আর যদি দস্তা আর নিকেল নিয়ে করো, মানে পরের দুটা নিয়ে করো, তাহলে কি দেখাতে হবে? 5:3। এই 5:3 এই দুটো নিয়ে দেখাতে হবে, সমান দেখাতে হবে, তাহলেই তোমাদের বেরিয়ে যাবে। তো আমরা প্রথম দুটা নিয়ে কাজ করছি। তাহলে শর্তানুযায়ী কি হবে? তাহলে তামা কত আছে? 24, আর বর্তমানে দস্তার পরিমাণ কত? 18 প্লাস এক্স। তাহলে 24:18 প্লাস এক্স। তাহলে আমাদের নতুন অনুপাত কত হবে? তাহলে আমরা প্রথম দুটা নিয়েছি, তাহলে এই অনুপাতটারও প্রথম দুটা নিব। এখানে 6:5:3 আছে, এর প্রথম দুটা নিব, নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে 6:5 নিলাম, বুঝতে পারলে তো? আরেকবার বলছি, যেহেতু তামা দস্তা নিলাম, তামা ইস টু দস্তা, তো ওইখানে নতুন অনুপাতের যে তামা ইস টু দস্তা আছে সেইটা লিখলাম। তোমরা যদি দস্তা ইস টু নিকেল দিয়ে করতে চাও, তাহলে এটা দস্তা, এটা ইস টু নিকেল এটা লিখতে হতো, আর ওর অনুপাতটা হতো 5:3, মানে পরের দুটা অনুপাতটা লিখতে হতো। তো ওইটা করে লাভ নেই, তোমরা প্রথমটা দিয়েই করো। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করো আর কথাগুলো শুনে বুঝে নাও। তো চলো এবার করছি। তো বাই করে দাও, 24/18 প্লাস এক্স ইকুয়াল টু 6/5। এবার কি করতে হবে? কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা, কোনাকুনি গুণ করার আগে দেখো উপরে উপরে কাটাকাটি যাবে, কেটে দিচ্ছি। 4 6 24, 18 প্লাস এক্স, আর এখানে হয়ে যাবে 6 × 6 5, 6 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে 18 প্লাস এক্স ইকুয়াল টু 4 5 20, বা এক্স ইকুয়াল টু 20 বিয়োগ 18, 18টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 2। তাহলে এখানে এরপরে লিখে দাও, কি লিখতে হবে? যে অতএব কত কিগ্রা দস্তা মেশাতে হবে, তাই তো? তো লেখো যে 2 কিগ্রা দস্তা মেশাতে হবে, দস্তা মেশাতে হবে। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আরো পরের পাঁচটা করব, অর্থাৎ 6 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তত একটা তো লাইক দিতেই হবে তোমাদের, নাহলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। অতএব লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এরকমই নিত্য নতুন ভিডিও পাবে, এবং পরবর্তী এরকমই নতুন নতুন অঙ্ক আমরা করতে থাকবো। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।